জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি মর্নিং শিফটের পিএসসি ক্লাসশিপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো করে দিয়েছো। বি সিরিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। টোটাল তোমাদের পরীক্ষা ছিল 100 নম্বরে, আর টাইম কত ছিল? 1.5 ঘন্টা। এখানে তোমাদের রোল নাম্বার লিখবে, এখানে সিগনেচার, যারা পরীক্ষা দেবে আড়াইটার সময়। তাহলে দেখো, প্রথম প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন কী আছে খেয়াল করো। এখানে ইন্ট্রোডাকশন তোমার একটু পড়ে নাও। ইন্ট্রোডাকশনটা হলো, দেখো, 1/3 মধ্যে ভুল করলে তোমাদের পরীক্ষার খাতায় 1 নম্বর কাটা যাবে। 3টি ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, এখানে ক্যালকুলেটর ইউজ হবে না। আর তোমরা কি করবে? ব্লু পেন আর ব্ল্যাক পেনে পরীক্ষা দেবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন কী আছে দেখো। প্রথম প্রশ্ন কী হয়েছে পরীক্ষা খাতায়? আফগানিস্তানের সাথে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য কত? খুবই ভালো প্রশ্ন। অপশান এ 106 কিমি, অপশান বি 601 কিমি, অপশান সি 575 কিমি, অপশান ডি 755 কিমি। তাহলে আফগানিস্তানের সাথে ভারতীয় সীমান্তের দৈর্ঘ্য কত? আমরা জানি 106 কিমি। অপশান নাম্বার এ অ্যান্সারটি সঠিক। আমি শুধুমাত্র উত্তরগুলো বলে যাচ্ছি। ঠিক আছে, জিকের প্রশ্ন, ম্যাথের প্রশ্ন উত্তরগুলো এবং ইংলিশের প্রশ্নের উত্তরগুলো বলে যাব। ঠিক আছে, তোমরা একটু জাস্ট দেখে নাও। কী বলছে? নিম্নলিখিত কোনটি রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয় না? মনে রাখবেন, নিম্নলিখিত কোনটি রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা নির্ধারিত হয় না? না মৌলিক ঋণ হার বা প্রাইম লেন্ডিং রেট। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। 3 নম্বর প্রশ্ন কী এসেছে? 1881 সালে প্রতিষ্ঠিত ভারতীয় দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? খুবই ভালো প্রশ্ন, এটা আশা করি সবাই পেরেছ। না অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। ওয়ালাবার বাঁধ কেরলা কোন জেলায় অবস্থিত? কি বলছে? ওয়ালাবার বাঁধ কেরলা কোন জেলায় অবস্থিত? এটা কোন জেলায় অবস্থিত? 4-এর বি ফালাকাবাদ। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। 5 নম্বর প্রশ্ন কী আছে খেয়াল করো। কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত না কুমারগুপ্ত? আমরা জানি কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? না দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। কত সালে গুপ্তরাজ্য চালু হয়েছিল? অপশান এ 320 খ্রিস্টাব্দে, অপশান বি 324, অপশান সি 325, অপশান ডি 326 খ্রিস্টাব্দে। তাহলে কত সালে গুপ্তরাজ্য চালু হয়েছিল? অপশান এ 320 খ্রিস্টাব্দে। কোন লেখতে কুমারগুপ্তকে পৃথিবীপতি আখ্যা দিয়েছেন? এটা আমরা জানি, 7-এর বি অ্যান্সারটি সঠিক, দামোদরপুর। 8 নম্বর প্রশ্ন কী বলছে? কোন গুপ্ত সম্রাটকে নিজেকে সুতোয়ম বলে পরিচয় দিয়েছেন? তাহলে 8-এর সি স্কন্দগুপ্ত। 8-এর সি অ্যান্সারটি সঠিক। এরপর কী বলছে? নিম্নলিখিত কোন সংস্থাটি ব্যাংকটি ক্ষুদ্র ঋণ ক্ষেত্রে প্রশংসা এবং অতীতে নোবেল পুরস্কার অর্জন করেছে? খুবই ভালো প্রশ্ন, এটা আমরা জানি সি আর ওয়াই। তার কোথায় আছে? অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। 10 নম্বর প্রশ্ন কী বলছে? রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার এর আবিষ্কারকে? এটা আমরা জানি রবার্ট ওয়েস্টন হোয়াইট। তাহলে অপশান এ অ্যান্সারটি সঠিক। এরপর 11 নম্বর প্রশ্নে যাচ্ছি। 11 নম্বর প্রশ্নে কী আছে খেয়াল করো। শব্দ যেতে পারে না। আমরা জানি শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। তাহলে নিচের কোন সংস্থার সম্পূর্ণ মালিকাধীন হলো ভারতবর্ষের ন্যাশনাল হাউজিং ব্যাংক? কোন অ্যান্সারটি হবে? 12-এর বি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 12-এর বি অ্যান্সারটি সঠিক। 13 নম্বর প্রশ্নে যাচ্ছি। মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ অবস্থিত কোথায়? 13 নম্বর কোন অ্যান্সারটি হবে? মনে রাখবেন আসাম। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। কোন লেখতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের উল্লেখ আছে?
14 এই অ্যান্সারটি সঠিক, বারাণসীর নিকট ভিটারি। 15 নম্বর প্রশ্নে যাচ্ছি, 2023 বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে হয়েছিলেন? 15 বি অ্যান্সারটি সঠিক, মোহাম্মদ শামি। 16 নম্বর প্রশ্নে যাচ্ছি, কোন বাণিজ্যিক ব্যাংকে রিজার্ভ ব্যাংক মোট আমানত এবং নগদ জমার মধ্যে অনুপাতকে কী বলে? না ক্যাশ রিজার্ভ রেশিও। তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক। নিম্নের কোন দেশের পার্লামেন্ট নাম সোরা? নিম্নের কোন দেশের পার্লামেন্টের নাম সোরা? 17 ডি অ্যান্সারটি সঠিক, আফগানিস্তান। খুবই ভালো প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রয়েছে? না গুজরাটে। 18 সি অ্যান্সারটি সঠিক। 19 নম্বর প্রশ্নে যাচ্ছি, সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায়? অপশন এ মুম্বাই, অপশন বি কলকাতা, জব্বলপুর, জয়পুর। তাহলে রেলওয়ে সদর দপ্তর কোথায়? এটা আমরা সবাই জানি, তাহলে মুম্বাই। অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। 20 নম্বর প্রশ্নে যাচ্ছি, কে এডেলকিপ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপি লিস্ট 2023-এ শীর্ষস্থান ধরে রেখেছে? তাহলে 20 থেকে কোন অ্যান্সারটি হবে? মনে রাখবেন, মুকেশ আম্বানি হবে না, হবে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক, শিব নাদর এবং তার পরিবার। ঠিক আছে। 21 নম্বর প্রশ্নে যাচ্ছি, আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? অপশন এ অ্যান্সারটি সঠিক, রাজেন্দ্র মেনন। নতুন দিল্লিতে ইপিএফও এর 11তম প্রতিষ্ঠা দিবস কত তারিখে উদ্বোধন করা হয়? অপশন এ অ্যান্সারটি সঠিক, 1 নভেম্বর। 23 নম্বর প্রশ্নে যাচ্ছি, নোবেল পুরস্কার প্রথমে কয়টি ক্ষেত্রে দেওয়া হতো? তোমরা অবশ্যই জানো 5টি ক্ষেত্রে দেওয়া হতো, তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? না সাহিত্যের ক্ষেত্রে, অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়, বলছে রাষ্ট্রপতিকে অপসারিত করা হয়, অপশন ডি অ্যান্সারটি সঠিক। রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘিত করলে সংসদের 2 কক্ষের সদস্যের দ্বারা, তাহলে অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক। লোকসভার সর্বোচ্চ সদস্য 552টি স্থির করা হয়েছিল কোন জনগণনার সময়কালে? কি বলছে, লোকসভার সর্বোচ্চ সদস্য 552টি এটি স্থির করা হয়েছিল কোন জনগণনার সময়কালে? 26 ডি অ্যান্সারটি সঠিক, 1971 জনগণনা। ঠিক আছে। নিচের কোনটি ভারতীয় দীর্ঘতম নদী? এটা তোমরা সবাই আশা করি জানো, খুবই ভালো প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। না ব্রহ্মপুত্র। নিচে কোনটি ভারতের দীর্ঘতম নদী? না ব্রহ্মপুত্র। 28 শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? 28 ডি অ্যান্সারটি সঠিক, সুপারসনিক বিমান গেলে। এক আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান কত? কী কী অপশান আছে তোমার, এটা আশা করি সবাই পেরেছ। তাহলে দেখো বি 9.46 × 10⁻15 মিটার। ঠিক আছে। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? এটা তোমরা সবাই জানো, পরমাণুর ব্যাস কোন এককে মাপা হয়? না অ্যাংস্ট্রম। অপশন নাম্বার ডি অ্যান্সারটি সঠিক। জার্মান সিলভার অ্যালয়েন উপাদান হলো? জার্মান সিলভার অ্যালয়েনটির উপাদান হলো না 31 ডি অ্যান্সারটি সঠিক। 32 নম্বর প্রশ্ন কী হচ্ছে, কেরল সরকার মর্যাদাপূর্ণ কেরলা জ্যোতি পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? 32 এ টি পদ্মনাভন। ঠিক আছে, অপশন নাম্বার এ অ্যান্সারটি সঠিক। 33 আমি শুধু অপশনগুলো উত্তরগুলো বলে যাচ্ছি, ঠিক আছে, নাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তাহলে 33 কোন অ্যান্সারটি হবে? সি অ্যান্সারটি হবে বেঙ্গালুরু। ঠিক আছে, 33 সি বেঙ্গালুরু। 34 গ্যাস লাইটের নিচের কোনটি ব্যবহৃত হয়? না অপশন সি অ্যান্সারটি সঠিক। চীনের কোন দেশে 35 নম্বর কী আছে? চীনের কোন দেশে 35 নম্বর কোন অ্যান্সারটি হবে? সি অ্যান্সারটি হবে। ঠিক আছে, গুইজো। 36 কী হবে? 36
বলছে বন্ধুত্ব মহাসড়ক হলো একটি রাস্তা যা চীনকে দেশের সাথে সংযুক্ত করে নেপালের সাথে। অপশান বি অ্যান্সারটি সঠিক। ভারতনাট্যম কোন রাজ্যর শাস্ত্রীয় নৃত্য? এটা তোমরা জানো, ভারতনাট্যম তামিলনাড়ু। অপশান এ অ্যান্সারটি সঠিক। মধুবনী চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত চিত্রকলা? দেখো আত্মীয় হিসাব কোন অ্যান্সারটি হবে? এই অ্যান্সারটি হবে বিহার। বাদামি বিপ্লব নিম্নের কার সাথে সম্পর্কিত? এটা তোমরা আশা করি সবাই পেরেছ। সি অ্যান্সারটি সঠিক, চামড়া উৎপাদন। 40-এ কোন অ্যান্সারটি হবে? বলছে ড্যাশে তার 3 দিনের সফরের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি নতুন শাখার উদ্বোধন করেছে না শ্রীলঙ্কা? অপশান বি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি অঙ্কে। অঙ্ক শুধু আমি উত্তরগুলো তোমাদেরকে বলে যাচ্ছি। দেখো, একটি সংখ্যা অপরটি থেকে 155 বেশি হলে তাদের যোগফল 547 হলে বৃহত্তম সংখ্যাটি হতে। একটি সংখ্যা অপরটির 155 বেশি, তাহলে একটা এ, তাই তো? তার সঙ্গে একটা কী হবে? 155 বেশি করে তাদের যোগফল করে দেবে, তাহলে বৃহত্তম সংখ্যা বেরিয়ে যাবে। তারপর দেখো একটা শতকরা অঙ্ক দিয়েছে, এটা উত্তরটা হবে 41-এর সি অ্যান্সারটি হবে। ঠিক আছে, 351 হবে। 42-এর কোন অ্যান্সারটি হবে? 42-এর ডি অ্যান্সারটি হবে 1704। ঠিক আছে, 43-এর বলছে যদি কোনো নির্দিষ্ট 10 বছরের দ্বিগুণ হয় তাহলে সুদের হার কত? 10 বছরের দ্বিগুণ, এগুলো আমি তোমাদের সরল সুদের ক্ষেত্রে অঙ্ক করিয়েছি। ঠিক আছে, 43-এর সি অ্যান্সারটি সঠিক, 12%। কী বলছে? ঘন্টায় 72 কিলোমিটার বেগে ধাবমান কোনো ট্রেন একটি পোস্টটি গতিমুখ করতে 6 সেকেন্ডে, ওই ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো এটা মিটারে বের করতে বলেছে, তাই তো? তাহলে কী করবে? এটা আমি তোমাদের কালকে করালাম, কি জানি ট্রেনের দৈর্ঘ্য মানে দূরত্ব বের করতে বলেছে, হ্যাঁ কি না বলো? তাহলে দূরত্ব সমান কি? গতিবেগ ইন্টু সময়। তো তাহলে গতিবেগ কত? 72 ইন্টু 6 করবে, তার সঙ্গে কী হবে? 5-18 গুণ হবে, তাহলে আমার মিটার পার সেকেন্ড আসবে, হ্যাঁ কি না বলো? তাহলে 5-18 দিয়ে গুণ করে দেবে, তাহলে 4-18 72, তাহলে 424, 524-এ 120 মিটার। তাহলে দেখো ওই ট্রেনের দৈর্ঘ্য কত না 120 মিটার। তাহলে কোথায় আছে দেখো এখানে, অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। তাহলে তো আবার 45 নম্বর প্রশ্ন দিয়েছে, দেখো খুবই প্রশ্নগুলো খুব সহজ ছিল। 45-এর এ অ্যান্সারটি সঠিক, 45-এর এ অ্যান্সারটি সঠিক। 46 নম্বর প্রশ্ন হচ্ছে নল চৌবাচ্চা থেকে একটি অঙ্ক, তাহলে 46-এর প্রশ্নটি কী হবে? ডি অ্যান্সারটি সঠিক। যারা কালকে পরীক্ষা দেবে এই অঙ্কগুলো এবং জিকেগুলো এবং ইংলিশগুলো দেখে যাও, তোমরা কমন পাবে। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যারা কালকে ক্লাস হয় যেন পরীক্ষা দেওয়ার আগে এই কোশ্চেনগুলো দেখে যায়। ঠিক আছে, যেন নার্ভাস তোমাদের কেটে যায়। খুবই প্রশ্ন ইজি ছিল। তাহলে 47 থেকে প্রশ্নটা কী আছে দেখো, 47 নম্বর প্রশ্নে বলছে একটি দ্রব্য 3600 টাকায় বিক্রি করে 10% ছাড়ে 15% ছাড়ে দ্রব্যটি বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? না 47-এর ডি অ্যান্সারটি সঠিক, 3400 টাকা। ঠিক আছে, 48 নম্বর প্রশ্নে দেখো সরল সুদ থেকে দিয়েছে, তাহলে 48-এর সি অ্যান্সারটি সঠিক 1050। ঠিক আছে, 49-এর কোন অ্যান্সারটি হবে? না ডি অ্যান্সারটি সঠিক। ডি কোথায় আছে? 178। তারপর দেখো 50-এ কী বলছে? 40% বাড়ানো, তোমাদের করিয়েছে 40% এগুলো শতকরাতে, তাহলে কোন অ্যান্সারটি হবে? 50-এর ডি অ্যান্সারটি সঠিক। তারপর 51 দাগের অ্যান্সারটি কত হবে? 51 দাগের অ্যান্সারটি হবে তোমাদের ডি 8.75 কিমি। ঠিক আছে, 52 দাগের প্রশ্ন নল চৌবাচ্চার অঙ্ক। ঠিক আছে, নল চৌবাচ্চার অঙ্ক কী বলছে দেখো, 52 দাগের অ্যান্সারটি কী বলছে? না সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, 53 দাগের অ্যান্সারটি কত হবে? এটাও সে দৈর্ঘ্যগত মিটারে বের করতে বলেছে, তাহলে 92-কে কী করবে? আবার সে একইভাবে করবে। ঠিক আছে, তাহলে 53-র সি অ্যান্সারটি সঠিক, 280 মিটার ট্রেনটির দৈর্ঘ্য। তারপর 54 দাগের প্রশ্ন কী বলছে দেখো, 54
সি অ্যান্সারটি সঠিক। কী বলছে এইচ টু কী আছে দেখো, এইভাবে করবে, এই অঙ্কগুলো কীভাবে করবে, এইচ টু বি, তাই তো 2:3 বলেছে। তারপর কী বলছে B/C 4:3, তাহলে কী করবে, দ লিখবে, এই যে দ, তাহলে দেখো 4 দুগুণে 8 এলো, 3 4 12, 3 3 9, তাহলে দেখো অপশন নাম্বার সি অ্যান্সারটি সঠিক। ঠিক আছে, তারপর দেখো 55 নম্বর প্রশ্ন কী বলছে, একজন কলা ব্যবসায়ী 3টি হিসাবে কলা ক্রয় করে সেটিকে 2 টাকা হিসেবে বিক্রি করলে শতকরা লাভ কত? এটা তোমরা সবাই পারবে। কী করবে, 3 থেকে 2 বিয়োগ করে দেবে, তাই তো? 3 থেকে 2 বিয়োগ করে দিলে কত হবে, 1 তো, তাহলে 1/2 ইন্টু 100%, তাহলে 50%, তাহলে শতকরা লাভ কত হবে, 50%, তাহলে আমাদের 55 ডি অ্যান্সারটি সঠিক। তারপর 56 দেখো, ভাজক 48 ভাগফল কত, 596 এবং ভাগশেষ 10 হলে ভাজ্য কত? তোমাদের এই অঙ্কগুলো আমি করিয়েছি, তাহলে 56 দাগের বি অ্যান্সারটি সঠিক। 57 নম্বর দেখো, বয়স সংক্রান্ত অঙ্ক দিয়েছে, বয়স সংক্রান্ত অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছি, তাহলে কোন অ্যান্সারটি হবে 57? বি অ্যান্সারটি হবে 63 বছর। ঠিক আছে, 58 থেকে প্রশ্নটা কোনটা হবে, রহিম তার মাসিক আয়, এটাও তোমাদের শতকরা অঙ্ক, তাহলে কোন অ্যান্সারটি হবে না, মনে রাখবেন সি অ্যান্সারটি হবে 2000। ঠিক আছে, 20,000 টাকা। 59 থেকে প্রশ্ন কী বলছে, 3 বছর আগে, এটাও তোমাদের বয়স সংক্রান্ত অঙ্ক, তাহলে কোন অ্যান্সারটি হবে স্যার না 2 বছর। 60 থেকে প্রশ্ন দেখো, এটা তোমাদের দিয়েছে অনুপাত সমানুপাতিক অঙ্কটা, তাহলে দেখো 60 থেকে প্রশ্ন কোনটি হবে, 60 থেকে সি অ্যান্সারটি হবে 10 বার ঘন্টাটি বাজবে। 61 থেকে প্রশ্ন কী দিয়েছে, তোমাদের সরল করে দিয়েছে, 1 এর 25 উত্তর হবে। ঠিক আছে, এবার 62 থেকে দেখো, 62 থেকে এটা তোমাদের কী দিয়েছে, রহিমের টাকা 1/6 অসীমের টাকা 2/3 সমান হলে যদি তার মোট 750 টাকা পায় তাহলে তাদের টাকার অন্তর্গত। খুবই ভালো প্রশ্ন দিয়েছে, সহজ প্রশ্ন তোমাদের পরীক্ষায় দিয়েছে, তাহলে 62 সি অ্যান্সারটি সঠিক 450। তারপর দেখো আয়তক্ষেত্র থেকে একটা অঙ্ক দিয়েছে, 63 থেকে প্রশ্ন কী বলছে, কোন অ্যান্সারটি হবে স্যার না 63 থেকে বি অ্যান্সারটি হবে 1:2। তাহলে 64 থেকে প্রশ্ন কী হবে, 64 থেকে প্রশ্নের অ্যান্সারটি হবে 10টি চেয়ারের দাম 4টি টেবিলের দাম সমান দিয়েছে। ঠিক আছে, 64 থেকে বি অ্যান্সারটি হবে 3900 টাকা। 65 থেকে অ্যান্সারটা কত হবে, 65 থেকে করের মূল্য চেয়েছে, তাহলে 300 টাকা অ্যান্সার। এরপর হচ্ছে পরের প্রশ্ন। ঠিক আছে, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার 5 যোগ করলে যোগফল 24, 32, 36 এবং 54 দ্বারা বিভাজ্য? কোন অ্যান্সারটি হবে স্যার 66 তারিখের ডি অ্যান্সারটি হবে 859। তারপর দেখো এই দিয়েছে একটা শ্রীভাঙ্কা অঙ্ক, শ্রীভাঙ্কা অঙ্কর উত্তরটা কত হবে স্যার না 67 তারিখের ডি অ্যান্সারটি সঠিক 8/19। তারপর দিয়ে দেখো একটি অনুপাতের অঙ্ক দিচ্ছে, এই অঙ্কগুলো আমি তোমাদের করিয়েছি, তাহলে 68 থেকে কত প্রশ্নটা হবে, 68 থেকে প্রশ্নটির উত্তরটি হবে ডি 1020। ঠিক আছে, যারা এই অঙ্কগুলো পারবে না আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবার কাছে আশা করি আছে, না থাকলে তোমরা একবার নিয়ে নাও, 62 982 82 8, 62 982 82 8, এই নাম্বারটায় আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবে, এই নাম্বারে আমাকে সেন্ড করে দেবে, আমি তোমাদেরকে সলভ করে দেবো। তাহলে 69 দাগের প্রশ্ন কোন অ্যান্সারটি হবে না সি অ্যান্সারটি হবে 24 দিনে। খুবই ইজি প্রশ্ন। 70 দাগের প্রশ্নটা কী আছে দেখো, বলছে 8টি বেলের দাম 1220 টাকা হয়, তাহলে 1/2 ডজন বেল্টের দাম কত? তাহলে দেখো কোন অ্যান্সারটি হবে 70, সি অ্যান্সারটি হবে 2745। এর পাশে ইংলিশ কোশ্চেন দেখো
কোশ্চেনগুলো একটু দেখে না, আমি উত্তরগুলো পরে করে দেবো, ঠিক আছে? দেখে নাও, আস্তে আস্তে আমি উল্টোচ্ছি। তোমরা যেহেতু পরীক্ষা দেবে সেকেন্ড শিফটের, ঠিক আছে? 92 দেখো, খুবই জটিল জটিল তোমাদের ইংলিশের কোশ্চেন আছে, ঠিক আছে? তোমাদের জিকে আর অঙ্ক কী ছিল, সহজ ছিল, ইংলিশটা একটু কষ্ট আছে, ঠিক আছে? তাহলে এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন। প্রতিদিন আমি তোমাদেরকে রাত 9টার সময় গুগল মিটে ম্যাথ করাই এবং 7:30টার সময় ম্যাথের ইউটিউবে লাইভ ক্লাস করাই। যারা জয়েন হওনি তারা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তাও জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।